শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত যার ফল অনুমান করা কঠিন ছিল সেই রুদ্ধশ্বাস সেমিফাইনালে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থেকেও শেষ 7 মিনিটে 2 গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক হয়ে ওঠেন এনজো ফার্নান্দেস ও বদলি হিসেবে নামা লাউতারো মার্টিনেজ। আর পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার আক্রমণের প্রাণ ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। প্রথমার্ধে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয়ার্ধেও নিজেদের রক্ষণ শক্ত করে ধরে রাখে। একদিকে আর্জেন্টিনা বলের দখল নিয়ে আক্রমণ চালাতে থাকে, অন্যদিকে ইংল্যান্ড সুযোগ পেলেই পাল্টা আক্রমণের ভয় দেখায়। তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে ততই বাড়তে থাকে আর্জেন্টিনার চাপ। গোলের খোঁজে 64 মিনিটে প্রথম পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় মাঠে নামেন নিকোলাস গঞ্জালেস। মাঠে নেমেই আক্রমণের নতুন গতি যোগ করেন তিনি। পরের মিনিটেই ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে তার হেড ইংল্যান্ডের রক্ষণ সামলে নেয়। 69 মিনিটে আবারও সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নিখুঁত ক্রসে শক্তিশালী হেড করেন গঞ্জালেজ, কিন্তু অসাধারণ নিচু ডাইভে বল আটকে দিয়ে ইংল্যান্ডকে বাঁচান গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। তার দুর্দান্ত পারফরমেন্সে তখনও স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। 72 মিনিটে একসঙ্গে 3টি পরিবর্তন করেন স্কালোনি। মাঠে নামেন রদ্রিগো দে পল, গঞ্জালো মন্টিয়েল এবং নিকোলাস ওটামেন্ডি। এই পরিবর্তনের পর আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। 76 মিনিটে ডিপলের নিখুঁত ক্রস থেকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের হেড পোস্টের লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ডের পর আবারও সুযোগ পান গঞ্জালেস। তার হেড অল্পের জন্য বাইরে চলে যায়, যদিও পরে অফসাইডের পতাকা ওঠে। একের পর এক আক্রমণে তখন ইংল্যান্ডের রক্ষণভাগ পুরোপুরি চাপে। তবে জর্ডান পিকফোর্ড যেন একাই লড়ছিলেন। 84 মিনিটে এনজো ফার্নান্দেজের দূরপাল্লা শক্তিশালী শট কর্নারের বিনিময়ে রুখে দেন তিনি, কিন্তু সেই কর্নার থেকেই বদলে যায় ম্যাচের ভাগ্য। 85 মিনিটে লিওনেল মেসির নেয়া কর্নার থেকে ফিরতি বল পেয়ে প্রায় 25 গজ দূর থেকে দুর্দান্ত এক শট নেন এনজো ফার্নান্দেজ। পিকফোর্ড এবার আর কিছুই করতে পারেননি। বল জড়িয়ে যায় জালে। 1-1 সমতায় ফেরে আর্জেন্টিনা, আর নতুন করে প্রাণ ফিরে পায় আলবিসেলেস্তারা। সময়তে ফিরেই থেমে থাকেনি মেসিরা। জয় ছিনিয়ে আনতেই যেন মরিয়া হয়ে ওঠে পুরো দল। যোগ করার সময়ও অব্যাহত থাকে আক্রমণের পর আক্রমণ। ইংল্যান্ড তখন মূলত নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত। অবশেষে 92 মিনিটে আসে সেই মহেন্দ্রক্ষণ। দ্রুত গতির এক আক্রমণে ইংল্যান্ডের রক্ষণ ভেঙে বল পৌঁছে যায় লাউতারো মার্টিনেজের কাছে। অসাধারণ ঠান্ডা মাথায় নিখুঁত ফিনিশিংয়ে তিনি বল পাঠিয়ে দেন জালে। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় ইংল্যান্ডের সমর্থকরা, আর উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টিনা শিবির। আলিফ চৌধুরী, আমার দেশ স্পোর্টস।